নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আবার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। খোলা মন নিয়ে দেখো, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নিও, জোর করে কিচ্ছু ফিট করো না। এনার্জি যতটা মিলবে ঠিক ততটুকুই নিও, আর বাদ বাকিটুকু ছেড়ে দিও কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যেহেতু জেনারেল, সেহেতু এখানে অনেকে এনার্জি পিক করি, তার জন্যই সবসময় বলা তোমরা অনেকেই নতুন দেখো। রোজে রোজ ওই জন্যই বলতে হয়, যতটা নিজের সঙ্গে মিলবে ততটুকু নেবে, সবটুকু যে মিলবে তা না, অনেক সময় মিলতেও পারে, অনেক সময় কিছু না মিলতে পারে, যেরম যেরম মিলবে সেরম সেরম নেবে। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটা যেমন রোজের রোজ আমি বার্তা কার্ড হিসেবে নিই, ব্লেসিং হিসেবে নিই, জীবনে ব্লেসিংটাও ভীষণভাবে দরকার। আর একটু চার্ম নেব, আর এখান থেকে নেব 4টে, এটা থেকে নেবো 4টে, এটা থেকে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমার পার্টনার, তুমি যাকে ভালোবাসো, তার কিছু না বলা অনুভূতি, চলো দেখিনি তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে, যেগুলো সে এখনো তোমাকে বলে। তুমি যাকে ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে, যেগুলো সে তোমাকে এখনো বলেনি। চলো দেখে নি তার মনে কি অনুভূতি কাজ করে। এটা থেকে 4টে নেবো, ওটা থেকে 4টে নেবো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে একটু কয়েকটা কমেন্ট একটু বলে নি। একজন কেউ লিখেছো যে পার্টনারের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, অনেক কিছু লিখেছো, দেখলাম অনেক বড় কমেন্টটা লিখেছো। তো গিফট দেয়া নেওয়া হেনা তেনা অনেক কিছু, আমি অতটা ডিটেলসে না গিয়ে একটা কথাই বলবো, যে সম্পর্ক তো গিফটের উপর নির্ভর করে না। যেখানে সম্পর্কতে টাকা পয়সার মধ্যিখানে থাকে, তো সেই সম্পর্কটা অনেকটা এমনি সেখান থেকে নষ্ট হতে শুরু করে। আর যে গিফট গুলো দেওয়া হয় সেগুলো তো ভালোবেসে দেওয়া হয়। তো যাই হোক, দেখো তোমাদের পরিস্থিতি তোমরা বেশি ভালো বুঝবে, কিন্তু যেখানে ভালোবাসা আছে সেখানে এত চিৎকার চেঁচামেচি বা এটা ওটা ফেরত দেওয়া, আর অনেক কিছু লিখেছে, থানা পুলিশে এনাতে, তো সম্পর্ক থেকে এগুলো যত দূরে থাকবে ততটাই ভালো। সম্পর্ক তোমাদের দুজনের গড়লেও তোমরা দুজন যদি নাও সঙ্গে থাকা যায়, তো দুজন অবধি ঠিক আছে, শেষ হওয়াটা এত তিক্ততার মধ্যে এনো না, যেটা নিজেদেরকে পরবর্তীকালে কষ্ট দেবে। কেননা যার পরিকল্পনা থাকে সে হয়তো কষ্ট পায় না, কিন্তু যে সেই পরিকল্পনার শিকার হয় তার কিন্তু অনেকটা কষ্ট হয় সেগুলোকে সহ্য করতে। তো চলো, যেহেতু একটা কমেন্টে একটা লাইন পড়ে, মানে কমেন্টে একজনের কমেন্ট পড়ে কিছু বলা যায় না, তাও আমার যেটা মনে হলো সেটা বললাম। কেউ একটা লিখেছো যে আমার পার্টনার আসবে কিনা একটু বলে দাও। আবারও বলবো, আজ কেউ একটা জানতে চেয়েছো যে আমার রাশি কি সেটা জানতে চাইবে, এরকম কিছু একটা লিখেছো। আমি তোমার রোজ রিডিং দেখি, দেখো এটা কোনো এই প্রশ্ন উত্তরের তো খেলা চলছে না। দ্বিতীয়ত হচ্ছে একজনের নাম বলে হঠাৎ করে তার রাশি বা এরকম, এগুলো কিন্তু এরকম হয় না। প্রত্যেক জিনিসের একটা প্রসেস থাকে, হ্যাঁ। তো সেগুলোকে দিয়ে আমরা চলি, কোনোটা তার বাইরে নয়। তো সেখান থেকে একটা কথাই বলবো, যে এখানে আমি এনার্জি রিড করছি, যার সঙ্গে মিলবে তার সঙ্গে নেবে। একজনের যখনই প্রশ্ন থাকবে, কিছু হতেই পারে সম্পর্ক নিয়ে, হয়তো কারোকেই জানা হতেই পারে, তাকে বলবো পার্সোনাল রিডিং নাও। আমি করি না, তোমাদের যেখানে বিশ্বাস, যেখানে তোমাদের ভাল লাগে তোমরা সেখান থেকে নাও, কিন্তু একটা পার্সোনাল রিডিং নিলে তখন তুমি অ্যাকুরেট জানতে পারবে। কেননা তোমার নাম বলো, তোমার পার্টনারে বলো, আরো কিছু প্রশ্ন থাকে সেগুলোকে করা হয়। আর যে সময়টা দেওয়া হয় ডিটেলসে, তোমাদের জন্যই দেওয়া হয় সময়টা। আর তোমাদের যেহেতু এনার্জিটা পুরো পিক করা হয়, তখন সেটা পার্সোনাল রিডিং বলা হয়, শুধুমাত্র তোমাদের, তখন সেখান থেকে সব জানা যায়, ঠিক আছে। এখানে সার্বিকভাবে আমি যদি তোমারটা বলি তাহলে অন্যরা কি দোষ করেছে, সবারই বলবো। তার জন্য একজনের এরকম ভাবে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এগুলো তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে। চলো দেখে নি যে তার না বলা অনুভূতি তোমার জন্য, তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো, তার কিছু না বলা অনুভূতি তোমার জন্য কি আছে, তার মনে কি চলছে, যেগুলো সে তোমাকে এখনো বলেনি। আর যদি দু একটা কমেন্ট কিছু বাদ পড়ে যায় তো আমি দেখে বলে দেবো।
চলো আর দুবার সাফল করে নিয়ে মূলত যখনই একজন প্রশ্ন করবে তখন এটা মাথায় রাখবে, তার জন্য সব সময়টুকু দিতে হবে। যেহেতু এখানে পার্সোনাল রিডিং হচ্ছে না, কারোর জন্যই আলাদা করে সময় দেওয়া সম্ভব নয়, তার জন্যই বলা হয় সার্বিকভাবে বলছি, যতটা তোমাদের সঙ্গে মিলবে নিয়ে নেবে। আচ্ছা, এখানে তুমি যাকে ভালোবাসো তার কিছু ট্রমা থাকতে পারে ছোটবেলার, ঠিক আছে, বা কিছু না কিছু তার আহত বা আঘাতে কোনো জায়গা আছে যেটা সে সবার সামনে প্রকাশ্যে আনতে তার ভয় হয় বা তার কষ্ট হয় খুব স্বাভাবিকভাবে। আমাদের যে জায়গাটা দুর্বল সেই জায়গাটা সবসময় চেষ্টা করি আমরা আহ যত্ন করে আগলে রাখতে, সবার সামনে না আনতে। কেন আমাদের যদি যে দিকটা দুর্বল, হয়তো বা অর্থনৈতিক, হয়তো বা পড়াশোনার দিক, হয়তোবা সম্পর্কের দিক, হয়তোবা শারীরিক দিক, যে কোনো যে জায়গাটা আমাদের দুর্বল থাকে সেটাকে আমরা প্রকাশ্যে আনতে লজ্জা পাই বা ভয় পাই, যাতে আহ কোথাও থেকে আবার আহত না হয়ে যায়। তো তুমি যাকে ভালোবাসো তারও কিছু ইনার চাইল্ড ট্রমা আছে, ঠিক আছে। তো দেখো, তার জন্য সে নিজেকে সম্পূর্ণভাবে সবসময় মেলতে পারে না বা খুলতে পারে না মানুষের কাছে, যে মন খুলে মেশা বা কিছু। আর এটা তার হয়ে গেছে, যেহেতু একবার সে আঘাত পেয়েছে, তো সেখান থেকে তার এই ট্রমাটা হয়েছে। এটা হতে পারে সে ছোটবেলায় সংসারে হয়তো এমন কিছু দেখেছে যেগুলো তার ছোট মনের ওপর এফেক্ট হয়েছে, বা হয়তো তার জীবনে এমন কিছু ঘটেছে যা তার ভিতটাকে অনেকটা নাড়িয়ে দিয়ে গেছে। তো সেক্ষেত্রে একটা মানুষের যদি অনেক বড় মানুষ আঘাত পায়, তখন একটা মানুষ অনেক চেঞ্জ হয়। না, চেঞ্জ হবে মানে যে মানুষ তার নিজের ব্যক্তিত্ব বা নিজের অস্তিত্ব হারাবে তা না, সেটা আবার সময়ের সাথে সাথে ফিরেও পায়। কিন্তু সেই যে একটা বড় আঘাত পেল, একটা বড় গাছ বহুদিন ধরে বেড়েছে, তার শেকড় টেকড়ও অনেক শক্তপোক্ত, কিন্তু হঠাৎ যদি গাছটাকে ওপর থেকে কেটে দেওয়া যায়, তাহলে গাছটাকে কি আগের মতো লাগবে? লাগবে না। এবার ওই গাছটা তো বড়, গাছটার শেকড়টা যথেষ্ট তার গ্রিপ আছে, কিন্তু তাকে তো সময় দিতে হবে বাড়ার জন্য একটুখানি। তো তার জন্য এখানে তোমাদের যে পার্টনার, সে তোমাকে ভালোবাসে, কিন্তু কোথাও একটা প্রকাশ করতে তার কোথাও একটা ভয় লাগে। কোথাও হয়তো সে একটা কিছু না কিছু ট্রমার মধ্যে দিয়ে গেছে। এটা হতে পারে যে তার ভালোবাসার দিকেই ট্রমা আছে, তা বলছি না, তার সংসারের দিকেও কিছু হতে পারে, কিন্তু আছে, এমন কিছু আছে যেটা তার ভেতরে যে সে ব্যক্তিত্ব যেমন ছিল আগে, সেই মানুষটাকে অনেকটা নষ্ট করে দিয়েছে। সেটা হয়তো বা আস্তে আস্তে সে হিল করছে, বা তোমার এনার্জি দিয়ে সে হিল হচ্ছে। যে নিজেকে সে হারিয়ে ফেলেছিল, সে নিজের যে সত্তাটাকে সে হয়তো আস্তে আস্তে ফিরে পাচ্ছে। এখানে কেউ একটা প্রশ্ন করেছো যে আমি ভুল করেছি, আমি ভুল স্বীকারও করেছি, কিন্তু সে আবার আগের মতন হচ্ছে না। এখানে এই কার্ডটা থেকে আমি ওই হঠাৎ করে মনে পড়লো কমেন্টটা। তো দেখো, এখানে একটা কথা বলি, একটা সম্পর্ক যখন খারাপ হয়ে যায়, হয়তো দু একদিনের জন্য মধ্যে খারাপ হয়ে গেল সম্পর্কটা, কিন্তু সেটা যখন একটু লং টার্মে হয়ে গেল, সেই জায়গা ফিরতে না দুজনেরই সময় লাগে। এবার যার হয়তো একটু মনে হবে যে কারোর হয়তো তাড়া থাকে, ব্যাপারটা তাড়াহুড়ো নয়। যারা দুজনেই চাইছে সম্পর্ক, দুজনেই হয়তো চাইছে সম্পর্কটা ঠিক হোক, কিন্তু এই আগের মতনটা হতে তাকে একটু সময় দিতে হবে। কেন? একটু তো আহত হয়েছে, তার জন্য একটা দূরত্ব এসছে। তো এখানে আমি সেই কমেন্ট যে লিখেছো তাকেও উত্তর দিলাম যে একটু সময় দাও, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, তাকে একটা কমফোর্ট জোন দাও। দেখো, সে আবার আগের মতন কেন, হয়তো আগের থেকেও তোমাদের সম্পর্ক ভালো হবে, কিন্তু একটু সময় দরকার। আর এখানে তুমি যাকে ভালোবাসো তারও হয়তো কিছু ট্রমা আছে, তোমাকে সেটা বুঝতে হবে, বা তোমার যদি থাকে তাকেও সেটা বুঝতে হবে। যত তোমরা একে অপরকে বুঝবে, একে অপরকে একটা কমফর্ট জোন দেবে, সে তত তোমার কাছে সুন্দরভাবে আসতে পারবে, বলো তোমার সাথে মিশতে পারবে, বলো, কারণ তখন তার একটা সেফ জোন তুমি তার মনে হবে। তো ওরকম ভাবে তাড়াহুড়ো না কিছু করে, বরঞ্চ একে অপরকে বোঝার চেষ্টা করো। এখানে তুমি যাকে ভালোবাসো তারও কিছু সমস্যা আছে, তাই না? ব্যক্তিগত সমস্যা কিন্তু সবারই থাকে। চলো দেখি নি তার মনের মধ্যে আর কি চলছে। এই জন্য সে তোমার হয়তো তার মনে যে অনুভূতি গুলো আছে, সে তোমার হয়তো অতটা প্রকাশ করতে পারে না। যতটা তার মনে অনুভূতি আছে তার হয়তো 10% তুমি জানো, ঠিক আছে। এজ ইজ অ্যান ইলিউশন, ঠিক আছে। এখানে হয়তো তোমাদের কারো এজ গ্যাপ আছে, আর এখানে তোমরা একটা এমন সম্পর্কে আছো
যেটা তোমাদের ডেস্টাইন কানেকশন, তোমরা অন্তত ফিল করো, নয় তুমি নয় তোমার পার্টনার। দেখো কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা দুজনের সাথেই মিলবে, কিন্তু আমি তোমাদের এখানে পার্টনার দিয়ে বলছি। তোমরা তোমাদের মতন করে সেটাকে নিজেদের মধ্যে ফিট করে নেবে। এখানে দেখো তোমাদের কিছু একটা মধ্যিখানে এমন একটা কিছু আছে যেটা একটা তোমাদের কাছে সমস্যা মনে হয়। হ্যাঁ, হতে পারে কোনো থার্ড পার্টি আছে, বা হতে পারে কোনো সমস্যা আগে থেকেই আছে। এখানে তোমাদের কিছু না কিছু এমন একটা সমস্যা আছে যেটা তোমরা 3D তে ফেস করছো, ঠিক আছে। 5D তে তোমরা ভীষণভাবে কানেক্টেড। যদি আমি এটা ভালো করে কার্ডটা দেখি, তো তোমরা মন থেকে খুব কানেক্টেড। সেখানে তোমাদের কানেকশনে কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা মন থেকে কিন্তু কেউ কারোর জন্য খারাপ ভাবছো না, এতটাই ভালো কানেক্টেড। কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের 3D তে। 3D তে তোমাদের যে যে জগৎটা আমরা দেখতে পাই, সেই জগতে তোমাদের কিছু না কিছু সমস্যা আছে। আর সেখান থেকে তোমাদের সম্পর্কটা বারবার এফেক্ট হচ্ছে। তো এখানে তোমরা যেহেতু মন থেকে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত এক, এবং তোমাদের কোথাও মনে হয় তোমাদের শেকড়টাও এক। হতে পারে তোমরা এখানে কোনো পাস্ট লাইফ কানেকশন করছো, কোনো পাস্ট লাইফ পার্টনারের সঙ্গে ডিল করছো। তোমাদের ইউনিয়ন তো হবেই, কারণ এটা ওপর থেকে ঠিক করা আছে। কিন্তু তোমাদের এখানে একটু তোমরা একে অপরকে সময় দাও। সেকেন্ড কার্ডও তাই বলছে। ভালোবাসা তোমাদের প্রচুর আছে। তোমার পার্টনারের মনেও তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। হয়তো তুমি 10% দেখেছো, 90% দেখোনি, কিন্তু আছে। দেখিনি মানে নেই সেরকম ব্যাপারটা না। যেমন আমরা হাওয়া দেখতে না পেলেও প্রতি মুহূর্তে সে প্রমাণ করে দেয় যে সে আছে, না হলে আমরাই থাকতাম না। তো সেখান থেকে বলবো তোমাদের ভালোবাসা প্রচুর আছে, এখানে টানও আছে। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত। কিন্তু তোমাদের 3D জগতে কিছু না কিছু সমস্যা আছে। সেখান থেকে তোমাদের এই সমস্যাগুলোকে জয় করতে গেলে কি হবে? একে অপরকে বুঝতে হবে, একে অপরকে মানিয়ে নিতে হবে। যেমন বলি, কিছুটা স্যাক্রিফাইস, কিছুটা কম্প্রোমাইজ, দুজনের ক্ষেত্রেই বলছি। কেননা দুজনে দুটো মানুষ, দুটো পরিবার থেকে আসছো। পরিবারে বিভিন্ন সমস্যা থাকে, যাদের প্রত্যেকটা পরিবারেরই কিছু কিছু আলাদা সমস্যা থাকে। সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে, তার সঙ্গে একটা সম্পর্ককে নিয়ে চলতে অনেক কিছু লাগে। সব থেকে বেশি লাগে হচ্ছে ধৈর্য, একে অপরকে বোঝা, একে অপরের সঙ্গে ফাউন্ডেশন, এগুলো ভীষণভাবে লাগে। আগে এগুলোকে তৈরি করো, ঠিক আছে। এপার থেকে এপারে যাবে, মধ্যিখানে যদি রাস্তা একটা না থাকে, একটা ব্রিজ না থাকে, তো তুমি কি করে যাবে এদিকে? এবার তুমি যদি ভাবো যে আমি লাফিয়ে যাবো, তাহলে তো দূরত্বটা দেখতে হবে কতটা সম্ভব, তাহলে সেটা সম্ভবই না। সেটাকে ছেড়ে দিয়ে ভাবো। আমার কথাটা বলা এই জন্যই, তোমাদেরকে বলা যে মধ্যিখানে ব্রিজ তৈরি করো। আর সেই ব্রিজটা কিসের হবে? অনুভূতি দিয়ে। যেখানে বোঝাপড়া থাকবে, একে অপরকে একটু সময় দেবে। সবসময় একটা মানুষকে ভুল বোঝা না, তার সমস্যাটাকেও বুঝতে হবে। সম্পর্ক রাখতে গেলে সমস্যাটাই বুঝতে হবে। ভুল তো সবাই বুঝতে পারে, একটা বাইরের মানুষও ভুল বুঝতে পারে, কিন্তু নিজের মানুষ, কাছের মানুষ যদি ভুল বোঝে, সেখানে সমস্যাটা হয়। তো তোমরা এখানে যদি কিছু সমস্যাও থাকে, সমস্যাটাকে খুঁজে বের করে সমাধানের পথ বের করো। তুমি যাকে ভালোবাসো তার মনে কিন্তু তোমার জন্য যথেষ্ট ভালো ফিলিংস আছে, এবং সেটা কিন্তু ভালোবাসারই ফিলিংস। কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের 3D জগতে নানা রকম, যেমন 5D তে সোল মার্চিং হয়, ঠিক আছে। 5D তে সোল মার্চিং হয়, 3D তে বিয়ে হয়। 3D তে বিয়ে আমরা চোখে দেখতে পাচ্ছি, জাঁকজমক হচ্ছে, বিয়ে হচ্ছে, অনেকজন দেখছে, সবকিছু করছে, কিন্তু সেই বিয়ের সময় অনেক সময় ছাড়াছাড়িও হচ্ছে। কিন্তু 3D তে যেটা হচ্ছে সেটা সোল মার্চিং, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু একবার যদি সোল মার্চ করে যায়, সেটা কিন্তু জন্ম জন্মান্তর চলে, তার কোনো কিন্তু বিচ্ছেদ নেই। কাজেই সবসময় কিন্তু শেকড়ের দখলটা বা শেকড়ের জোরটা বেশি। সেই শেকড়টাকে আগে ঠিক করো। এই কাজটা আমাকে একটু চাপা দিতে হবে। তো এখানে দেখো কার্ড এসছে আই লাভ ইউ। তো অতি অবশ্যই সে তোমার খুব ভালোবাসে। এখানে তোমাদের খুব ভালো কিছু মেমোরি আছে, যেগুলো তোমরা ভীষণভাবে মনে করো, মিস করো। এখানে তোমাদের সোলকে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। যখনই তোমরা একে অপরের সঙ্গে থাকো, এখানে না তোমরা অনেকে একই রকম ভাবো, ঠিক আছে। তুমি যেরকম ভাবছো তার সম্বন্ধে, সেও কিন্তু তোমার সম্বন্ধে সেরকমই ভাবছে। কারণ এখানে তোমরা অনেকেই পাস্ট লাইফ কোনো কানেকশনের সঙ্গে ডিল করছো, সরি, কোনো পার্টনারের সঙ্গে ডিল করছো। তো তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, তোমরা একে অপরকে গ্রোথ দাও। যখন তোমরা একে অপরের জীবনে থাকো, তোমরা কিন্তু একে অপরকে অনেকটা এগোতে সাহায্য করো। সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারো যে হ্যাঁ, এই মানুষটা আমার জীবনে থাকলে কিন্তু অনেকটা কমপ্লিট ফিল করি, অনেক কিছুই সমস্যার সমাধান করতে পারি, অনেক সুন্দরভাবে এগোতে পারি।
আবার যখন তোমাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে তখন কিছু না কিছু সমস্যা হচ্ছে। তার মানে এই না যে তোমাদের চারপাশে কোনো লোকজন থাকছে না, তোমরা কারোর সাথে কথা বলছো না, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছ না। সেটা ওই 16-17 বছরে হয়। পরবর্তীকালে যখন আমাদের মধ্যে ম্যাচুরিটি আসে তখন কিন্তু আমরা সম্পর্কটাকে অন্যভাবে চালানোর চেষ্টা করি, অন্যভাবে নিয়ে চলি। সেখানে অনেক দায় দায়িত্ব কর্তব্য থাকে, মেনে নেওয়া মানিয়ে নেওয়া থাকে। কারণ তখন সম্পর্কটাও অনেকটা পরিণত হয়ে যায়। তখন আমরা এইটুকু বুঝতে পারি যে আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে, আমাদের ওপরও কিছু মানুষ ডিপেন্ড করে। অনেক কিছু নিয়ে গুছিয়ে মানিয়ে চলতে হয়। তো যেখানে মেনে নেওয়া মানিয়ে নেওয়া নিয়েই চলতে হয় সেখানে তো এই ধাক্কাগুলো আসবেই। তো এখানে দেখো, একটা ছোট ছোট ধাক্কা যদি সম্পর্ক ভেঙে যায় তো আগেই জানবে যে সম্পর্কগুলো ভালো ছিলই না, তার জন্যই ভেঙে গেছে। সম্পর্কতে খুব বাজেভাবে কথা বলা, একে অপরকে অপমান করা বা এই দেওয়া নেওয়ার হিসেবপত্র চুকানো, অ্যাকচুয়ালি এগুলো সম্পর্কতে হয় না, এগুলো আহ কাজকর্মের ক্ষেত্রে হয়। দেওয়া নেওয়া, হিসেব নিকেশ, লাভ লোকসান, এগুলো। যেখানে আমরা বলি সম্পর্ক নিখাত ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ সেখানেও আমাদের কিছু আশা থাকে, কিন্তু সেই আশাটা 3D জগতের নয়। সেখানে আমরা যেটা আশা করি বিশেষ করে সেটা হচ্ছে মানুষটার সঙ্গে সাপোর্ট দেবো বা সাপোর্ট পাবো, বা একে অপরকে সাপোর্ট করার কথা বলছি অতি অবশ্যই। তারপর একটা ডিপেন্ড করা, এখানে আমি বলছি না যে পয়সার জন্য। এখানে ডিপেন্ড করা হচ্ছে মানসিকতা, যে আমার পাশে এই ব্যক্তি আছে যাকে আমি খুব বিশ্বাস করি, যার পাশে বসে একটা হোমলি ভাইবস পাওয়া যায়, ঠিক আছে, যাকে মনের দুঃখ বলে একটু মনটাকে হালকা করা যায়। এই নয় যে মনে দুঃখ বলার পর তাকে নিয়ে টেনশন হবে যে না কারুকে বলে দেয়, তাহলে সেটাও সম্পর্ক নয়। সম্পর্ক সেটাই যাকে মনের দুঃখগুলো নিঃসন্দেহে বলেও কোনো রকম টেনশন নেওয়ার দরকার থাকে না, যে এই মানুষটা কোনোদিনই কোথাও কথাগুলো বলবে না। তো সেটা হচ্ছে সম্পর্ক। সম্পর্কের মধ্যে অনেক কিছুই আসে। যে সম্পর্কে মান অভিমান নেই, যে সম্পর্কে খুনসুটি নেই, যে সম্পর্কে রাগও নেই, ঝগড়াও নেই, তো আমি তো সবসময়তেই বলবো যে সম্পর্কটাও নেই। কারণ আমি এর আগের বারেও বলেছি যে সবসময়তে বলি আমি যে দেখো, আমাদের শরীরে যে অংশে সার আছে সেখানেই কিন্তু আমাদের কেটে গেলে ব্যথা লাগে, পুড়ে গেলে জ্বালা করে, আর যেখানে সার চলে গেছে সেখানে তো কিছুই মনে হয় না। তো সম্পর্ক থাকলে ওঠাপড়া হবে, ওঠাপড়া হলেই যন্ত্রণা হবে। কিন্তু তার মানে এই নয় যে একে অপরকে খুব বিচ্ছিরিভাবে ছোট করা, আঘাত করা, বা এমন এমন কিছু প্ল্যানিং করা, ম্যানিপুলেট করা, মাইন্ড গেম খেলা, এগুলো সম্পর্কেতে হয় না বা করা উচিত নয়। এখানে তুমি যাকে ভালোবাসো তার মনেও কিন্তু তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে। তুমি ঠিক যতটা কেয়ার করো সেও কিন্তু ততটাই তোমায় কেয়ার করো, তুমি তাকে যতটা ভালোবাসো, কারণ দুটো কার্ড সেটাই বলে দিয়েছে। কিন্তু তোমাদের মধ্যে না কিছু গ্যাপ আছে। এই যে গ্যাপটা আছে, তুমি চাইছো মিটে যাক, সেও চাইছে মিটে যাক, কিন্তু মেটাতে তো তোমাদের কি হবে? সেই গ্যাপটা কি করে মিটবে সেটা নিয়ে ভাবো। যখনই দেখবে গ্যাপটা আস্তে আস্তে মিটছে তখন দেখবে তোমাদের দূরত্বটা আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে। যেমন কেটে গেল, ডাক্তারখানায় গিয়ে সঙ্গে সঙ্গে সেলাই করে নিলে, সেলাই করে এসেই কি দেখবে যে আমাদের হাতটা একদম আগের মতো হয়ে গেছে? না, তাকে সময় দিতে হবে, সময়ের সাথে সাথে সে আস্তে আস্তে আবার আগের মতো জায়গায় ফিরবে। ঠিক তোমাদেরও সম্পর্কে যা যা হয়েছে একটু সময় দাও, দেখো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, হিলিংটা তোমাদেরকেও করতে হবে, এরকম নয় যে সময় হাতে ছেড়ে দিয়ে কিছুই করলাম না, বসে রইলাম, না। তোমাদেরকে তোমাদের মতন করতে হবে কাজ, সময় সময়ের কাজ করবে। চলো দেখিনি, তা না বলা আর কি কথা। এখানে কারোর পার্টনার যে তোমার ভালোবাসে সেই মেসেজটাও দিতে চায়, কেননা দেখো এখানে কিন্তু কার্ড এসছে আই লাভ ইউ, ঠিক আছে। তো সবসময় যে আই লাভ ইউ বললেই ভালোবাসা তা না, আমি তো সবসময় এটা বিশ্বাস করি যে কথার থেকে আচরণের দাম বেশি। তবে যে তোমার সত্যিকারে ভালোবাসবে তার মুখের কথা আর তার আচরণ দেখবে সমান থাকবে। ফার্স্ট কার্ডই বলেছিলাম, আর দেখো 4 নম্বর কার্ডও সেটাই বলছে। এখানে তো কেউ তো আছো যার পার্টনার সত্যি খুব আহত হওয়ার পর তার নিজের ব্যক্তিত্বে অনেকটা চেঞ্জ এসছে। সে হয়তো এতটা চেঞ্জ নিজেও চায়নি, কিন্তু সেই চেঞ্জটা এসছে। যে মানুষটা হয়তো খুব প্রাণোচ্ছল ছিল, যে হয়তো খুব কথা বলতো, খুব সহজে মানুষকে বিশ্বাস করতো, সেখান থেকে এখানটা দেখতে পাচ্ছি ইমোশনালি ব্রোকেন, মানে সে কোথাও যেখানে প্রচুর ইমোশন দিয়েছিল সেখান থেকে তাকে টুকরো বিটুকরো করা হয়েছে। তো অবশ্যই একটা মানুষের যদি মন নিয়ে খেলা করা হয়,
বা এমন কোনো জায়গায় সে আঘাত পায় যেখানে সে সব থেকে বিশ্বাস করেছিল। তো সেই জায়গাটা তো ফিরতে তাকে সময় দিতে হবে, এরকম তো নয় সে পর দিয়ে ঠিক হয়ে যাবে। বিশেষ করে যারা খুব নরম মনে মানুষ হয় তাদের তো ভীষণভাবে ফেরাটা কঠিন হয়ে যায়। তো তখন তারও একটা হাত লাগে। তো এখানে তোমাকেও সে কোথাও একটা ভরসাযোগ্য হাত মনে হয়, বা তুমি তাকে কোথাও হয়তো হিল করতে পারো, সে ফিল করে যে তুমি তাকে হিল করে দাও, কারণ এখানে ভাইব্রেশনটা সেটা বলছে, কারণ সে কিন্তু তোমায় ভালোবাসে। কিন্তু তারও তো একটা সমস্যা আছে, সেই সমস্যাটা তোমাকে বুঝতে হবে। তার জন্যই বলছি যে যারা যারা খুব ভালো সম্পর্কে আছো, যারা পার্টনারের কথা ভেবে দেখছো, পার্টনার কিন্তু তোমাদের খুবই ভালোবাসে। কার্ড সেটাই বলছে, যদিও আমি সার্বিকভাবে বলছি, কিন্তু কার্ড বলছে তোমাদের ভালোবাসে, কিন্তু তাকে একটু সময় দাও। সে মানুষটা ভেতর থেকে ক্ষত বিক্ষত হয়ে আছে। হ্যাঁ, এখানে এটাও ঠিক কথা, তাকে হয়তো তুমি অনেকটা হিল করতে পেরেছো, তাকে হয়তো তুমি অনেকটা হিল করতে পেরেছো। কোথাও না কোথাও তার যা ব্যক্তিত্ব ছিল সেটাও হয়তো তুমি তাকে অনেকটা ফিরিয়েছো, বা সে নিজে ফিরতে পেরেছে কোথাও একটা তোমার হাত ধরে। কিন্তু সেখান থেকে যেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, সেটাকে আগে আস্তে আস্তে ঠিক করে ফেলো। যখন দেখবে একে অপরের সঙ্গে সহজ সরলভাবে কথা বলতে পারছো, যখন দেখবে অনেকটা কাছে আসতে পারছো, মনের কাছে কাছে বলছি, মনের কাছাকাছি, তখন দেখবে এই মানুষটা, তার যদি কিছু দুঃখ থেকেও থাকে, সে তোমাকে বলবে। আর আমরা দুঃখ তাকেই বলি, আমরা যাকে খুব নিজের ভাবি। তো এখানে তোমার পার্টনার কিন্তু তোমার খুব নিজের ভাবে, তাহলে দেখো এখানে তোমরা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, তোমাদের শেকড়টা দেখো একই। তার মানে এরমও হতে পারে যে তোমার ট্রমা আর তার ট্রমা কিছুটা এক আছে, বা তোমার জীবনেও কিছু ট্রমা আছে। কোথাও না কোথাও তোমার পার্টনারের তো মনে হয় যে তোমার এনার্জিটা তাকে হিল করে। তুমি একজন এমন মানুষ যাকে অনেকটা সে সাপোর্ট, সরি, যাকে বিশ্বাস করতে পারে। তোমার কাছ থেকে সে অনেকটা সাপোর্ট পেয়েছে, এবং কোথাও একটা সে নিজেকে যে হারিয়েছিল, যে যে হয়তো সে যেমন নয় তেমন হয়তো আচরণ করছে। তো সেখান থেকে হয়তো সে নিজেকে অনেকটা আবার চেঞ্জ করে সেই জায়গাটা আনার চেষ্টা করছে যে আগে যেরকম ছিল। একটা মানুষকে একটা মানুষই গড়ে, আর একটা মানুষকে একটা মানুষই কিন্তু ভাঙে। চলো দেখিনি তার মনে আর কি আছে। এই চারটে কার্ড তো পরিষ্কার করে দিল যে তোমাদের সে খুব ভালোবাসে, কিন্তু সে কোথাও থেকে একটা আহত অবস্থা আছে বলে হয়তো সহজে যেটা তার মনে আছে প্রকাশ করতে পারে না। হিল করো, সময় দাও, কমফর্ট জোন তৈরি করো। সে যখন বুঝতে পারবে যে তুমি সেফ জোন, নিশ্চয়ই সে তোমাকে সবটুকু বলবে, তোমাকেই সবটুকু বলবে। সম্পর্কে কখনো রিভেঞ্জ, মাইন্ড গেম এগুলো খেলবে না, এগুলো বড্ড সম্পর্ককে নষ্ট করেছে। ব্লক, আনব্লক এগুলো খুব খারাপ। যদি কারোকে ব্লকই করো, তাহলে এই মন নিয়েই করো যে জীবনে কোনোদিনও খুলবো না। আর যদি মনে করো যে না একে ছাড়া আমার চলবে না, তাহলে ব্লক করো না। কথা বললে না ঠিক আছে, সেটা কিছুদিন হতেই পারে, তবে যে কোনো ঝগড়াকে বেশি দিন ফেলে রেখো না। ঝগড়া যত তাড়াতাড়ি মিটিয়ে নেবে, তত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। চলো দেখি সে আর কি ভাবছে, তার মনে আর কি কি আছে তোমায় নিয়ে। কারোর পার্টনার তোমাকে ছেড়ে দুঃখতেই আছে, ইমোশনাল ব্রোকেন এসছে। তার মানে এই নয় যে সে শুধু অতীত নিয়ে দুঃখ আছে, এরকমও আছে তোমার সঙ্গে তার যতটা সম্পর্ক সে ভালোভাবে চাইছে সেটা হচ্ছে না বলে। কিন্তু এখানে না কারোর পার্টনারের খুব হিলিং এর দরকার। আর কারোর পার্টনার আবার খুব ভালোভাবে জানে যে তুমি তাকে খুব ভালো করে হিল করতে পারো। দেখো এগুলো আমি কার কার এনার্জি পিক করছি বলতে পারছি না, কিন্তু কেউ তো আছো এখানে যারা দেখছো, যারা জানে যে তাদের পার্টনার অ্যাজ এ হিলার হিসেবে খুব ভালো তাকে হিল করে দেয়। ঠিক আছে, তার মানে এরকম না যে তাকে হিলারই হতে হবে, কিন্তু তার মধ্যে হতে পারে তার গুণ আছে, যে হিলিং কিছু কোয়ালিটি তার মধ্যে আছে। কনফিউশন, ঠিক আছে, এখানে তোমার পার্টনারের মধ্যে মাঝে মাঝে কনফিউশন করে। দেখো প্রচুর ভালোবাসা আছে, দেখছো কত সুন্দর একটা হার্ট, আবার ছোট 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 হার্ট। তো এখানে আর টুকটুকে লাল, তো অতি অবশ্যই প্রচুর ভালোবাসা আছে। আর সে ভাবছে কিন্তু তোমার কথা। দেখো কেউ তো আছে তোমার কথা মন দিয়ে ভাবছে, কিন্তু সে যখন ভাবছে তোমাকে বলবে, সেখানে কিন্তু সে একটা কনফিউশন কাজ করছে, তুমি কি হ্যাঁ বলবে না না বলবে। বা তোমাদের সম্পর্ক নাম যাই হোক না কেন, একটা তো মানুষ চালানোর চেষ্টা করে যে আমাদের সম্পর্কটা এরকম, তো আমরা এরম এরম ভাবে চালাবো। প্রত্যেকের সম্পর্ক আলাদা পরিস্থিতি।
কিন্তু সেই পরিস্থিতিটাকে তোমরা কতটা চালাতে পারবে তার জন্য যেটা দরকার তোমাদের মধ্যে কথা বলা। অনেক সময় শুধু সম্পর্ক নামের হয়ে থেকে যায়, যেটাকে বাধ্য হয়ে টানতে হয়। অনেক সময় নামহীন সম্পর্কগুলো জীবনে অনেকখানি জায়গা দখল করে থাকে। ব্যাপারটা নামের নয়, ব্যাপারটা টানের। তো এখানে তোমার পার্টনার সেটাই জানতে চাইছে বা তোমাকে হয়তো বলতে চায় বা বোঝাতে চায় যে তোমার সঙ্গে যে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় সে সেখানে কনফিউশন চায় না, সে তোমার কিন্তু বলতে চায় কিছু, কিন্তু তার কনফিউশনটা কোথায় হচ্ছে, যে সম্পর্কটাকে কি তুমি এভাবে চালাতে পারবে বা তুমি কি রাজি হবে। তার জন্যই বলছি এখানে তোমরা একে অপরকে হিল করো, কথা বলো, কেন তোমার মনে তোমার প্রশ্ন, তার মনে তার প্রশ্ন, দুজনে দুজনের মনের প্রশ্ন নিয়ে বসে আছো। সেই প্রশ্নগুলোকে যখন সামনে আনবে, যখন একে অপরের সঙ্গে কথা বলবে, তার আগে আবার দরকার সেই ধাপটা যে অন্তত বলতে পারবে। সেগুলোকে আস্তে আস্তে এগো, দেখো একটা সময় এই সম্পর্কটা একটা ভালো কিছু, তোমরা ভালোভাবে এগোতে পারবে। কারণ যারা তোমরা সম্পর্কতে আছো আর যারা তোমরা সম্পর্কের জন্য রিডিং দেখছো, তাদের মধ্যে নিশ্চয়ই ম্যাচুরিটি আসে বলে এত কিছু করছো। তো সেখানে নিশ্চয়ই তোমাদের যখনই কথা বলবে সমস্যার কিছু সমাধান হবে। এখানে তো কেউ আছো গো যার সত্যিই খুব কোথাও না কোথাও থেকে আহত হয়ে আছে, কারণ দেখো ডিপলি হার্ট। এখানে যে কাঁদছে তার চোখ দিয়ে কিন্তু জল নয়, রক্ত বেরোচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যে আহত হয়েছে তার কিন্তু যে আঘাতটা সেটা কিন্তু কোনো ছোটখাটো আঘাত না। একটা মানুষের ব্যক্তিত্ব বলো, একটা মানুষের যদি জীবনে অনেকটা বলো চূর্ণ বিচূর্ণে বলো বা নষ্ট বলো, সেটাকে সেইভাবে ড্যামেজ করে দেওয়া হয়েছে। যে কোনো ড্যামেজ জিনিসকে না সেখান থেকে আবার আনতে সময় লাগে, আর তাকে হিলিংটা অনেকটা করতে হয়। তো এখানে কেউ তো আছো যাকে এমন করেই ভাঙা হয়েছে যে শুধু তার মনটাকে না, সেই মানুষটাকেও ভেঙে রাখা হয়েছে। তার মানে যে কারণে সে ভেঙেছে সেই কারণটা তাকে অনেক দিক দিয়ে ড্যামেজ করেছে, ঠিক আছে। তো তার জন্য সেই মানুষটা কি হয়েছে, আহত আছে। কোথাও হয়তো তার ডবল ফেস সে ক্যারি করে, কোথাও সে দেখাতেই চায় না যে আমার কোনো আঘাত আছে, যে আমি একদম ওকে। আর কোথাও সে দেখাতে চায় যে হ্যাঁ আমারও কিছু আঘাত আছে। সেটা তোমরা তোমাদের মতন করে নিও। এখানে তোমার পার্টনার কিছু ক্ষেত্রে ডবল ফেস ক্যারি করে, তবে সেটা কোনো খারাপের জন্য নয়। একটা জায়গায় সে দেখাতেই চায় না যে তার কোনো আঘাত আছে বা কিছু, তাহলে সেখানে সে ভাবে যে আমায় কে কি নিয়ে ভাবছে বা কে কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না, আমি এরকম। কেননা সে অলরেডি আঘাতটা পেয়ে পাল্টে এই জায়গাতে এসে, ঠিক আছে আমি এরকম। কিন্তু একটা কোথাও সে কিন্তু বলতে চায় যে আমারও ভেতরে কিছু কষ্ট আছে, আমারও কিছু আঘাতের জায়গা আছে। তো সেগুলো তো আসলে সবাইকে বোঝাতে চাইবে না। আমি যেহেতু তোমাদের রিডিং করছি, আমি তোমাকে বলি তোমাদের ভেবেই করছি। তো তোমার পার্টনার কিন্তু যেখানে যাই ব্যক্তিত্ব রাখুক না কেন, যে খুব প্র্যাকটিক্যাল বা তার কোনো ফিলিংস নেই বা তার কিছু যায় আসে না, না মানুষটা কিন্তু সেরকম নয়। সেখানে কিন্তু সে মন থেকে অনেকটা ভাঙা বলে সে কোথাও তোমার কাছে সেগুলো দেখাতে চায়, যেগুলো তার ভেতরে ক্ষত বলো বা কষ্ট বলো সেগুলো সে তোমার কাছেই প্রকাশ করতে চায়। কেননা হিলিংটাও তো সে তোমার কাছেই চায়, সম্পর্ক তো সে তোমার সঙ্গেই আসতে চায়। তো যেহেতু সে তোমার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে চায়, তুমি কোথাও তাকে হিল করো, তোমার থেকে ভালো ভাইবস পায়, সে তোমার একটা বিশ্বাসের জায়গায় নিয়ে গেছে বলে সে কিন্তু সেই দিকটা তোমাকেই দেখাতে চাইছে। সে কিন্তু অন্য কারোকে দিকটা দেখাতে চাইছে না। সেটাও কিন্তু একটা বোঝার ব্যাপার। মানুষ যাকে খুব বিশ্বাস করে তার জন্য কনফিউশনের কার্ড এসছে। অনেক সময় হয়তো তোমরাও তার ব্যক্তিত্ব থেকে কনফিউজ হবে, আবার অনেক সময় বাইরের লোকও দেখবে, কারণ তার অনেক সময় দুরকম ব্যক্তিত্ব দেখা যায়। একটা দিকে একরকম যখন ভীষণ প্র্যাকটিক্যাল, যে এই মানুষটা কোনো ব্যাপারই নয়, সবকিছু সামনে নিতে পারবে বা সবকিছু, কিন্তু একটা দিকে কিন্তু মানুষটা খুব আহত অবস্থায় বসে আছে, যাকে তোমাদের পার্টনার তো তোমাদেরই বুঝে সেটাকে ঠিক করে নিতে হবে। কারোর তো এনার্জি আজকে একটা এরকম আছে, বা কেউ হয়তো দেখছো তার সঙ্গে হয়তো এরকম কিছু হয়েছে, যে যেমন ছিল হয়তো তোমরা হয়তো যার সঙ্গে এখন ডিল করছো তোমরা তাকে একরকম ভাবে দেখে অভ্যস্ত, হয়তো বেশ কিছু বছর আগে পেছিয়ে যাও, তখন হয়তো তার ব্যক্তিত্বের সঙ্গে এই ব্যক্তিত্বের কোনো মিলই পাবে না। সেটা হয়তো এই আঘাতের ফলেই তৈরি হয়েছে। তাহলে তার যে নিজস্ব ব্যক্তিত্ব সেটাকে ফিরিয়ে আনতে গেলে তোমাকে একটু হেল্প করতে হবে, খুব স্বাভাবিক। আর এই হেল্পটা সেই হেল্পের মতো নয় যে ব্যবসা আমি কি দিচ্ছি আমি কি পাচ্ছি। এই হেল্পটা মাদারলি নেচার নিয়েই করতে হবে, যে আমরা আমাদের সম্পর্ককে সময় দিচ্ছি বা আমি আমার পার্টনারকে হিল করছি, ঠিক আছে।
দেখো আমার কার্ড যেমন মেসেজ দিচ্ছে আমি সেরকম বলছি, আমি তো জানি না এখানে কার এনার্জি পিক করছি। তবে যদি কারোর পার্টনার জেনে থাকো যে হ্যাঁ এরকম তোমাদের পার্টনারের সাথে হয়েছে বা কিছু সমস্যা আছে, সেখানে বলবো খুব ভালো বন্ধুর মতন থেকে হিল করো। দেখো যে ব্যক্তি একবার কোথাও থেকে ঠকে, সেই ব্যক্তি যদি কোনো কারুকে আবারও ভালোবাসে, সে কিন্তু আমৃত্যু কাল পর্যন্ত তার পাশে থেকে যাবে। কেননা যেহেতু সে নিজে খুব বাজেভাবে ভুক্তভোগী, সে কিন্তু কখনো কারুকে ঠকাবে না। যে কোনো পরিস্থিতিতে কিন্তু তোমার পাশে থেকে যাবে। তার জন্য তোমায় যেটা করতে হবে, তাকে আগে হিল করতে হবে, তাকে আগে তার নিজস্বতাটাকে ফিরিয়ে দিতে হবে। এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে, এখানে হয়তো কারো কারো ক্রাশও আছে যে তোমাদের এখনো সেরকম সম্পর্ক গিয়ে তৈরি হয়নি। আবার বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি পার্টনার, কেননা এতটা ডিপ ভাবনা চিন্তা পার্টনারের সঙ্গে হয়। এখানে তোমার পার্টনার যেটা বলছি, ইউ আর মাই ফেভারিট পার্সন ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে? সে একবার কোথাও থেকে ধাক্কা খেয়েছে, সে কোথাও না কোথাও থেকে সমস্যা যুক্ত আছে, তারও কিছু যন্ত্রণা আছে। যখন সে তোমার সঙ্গে মিট করেছে বা তোমার সঙ্গে যখন তার দেখা হয়েছে, কোথাও সে কিন্তু নিজেকেও চেঞ্জ করার চেষ্টা করছে, সে কিন্তু তার ব্যক্তিত্বটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কোথাও কিন্তু তার আবার একটা বাঁচার ইচ্ছে হচ্ছে। আর অতি অবশ্যই সে কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। কোথাও একটা তার মনে হচ্ছে যে সে যে সমস্যার মধ্যে এতদিন থেকে থেকে তার যে কিছু হয়তো ডিপ্রেশনের শিকার হয়েছে বা হয়তো খুব রুডলি ব্যবহার এসে গেছে বা কিছু, সেগুলো কিন্তু সে আস্তে আস্তে চেঞ্জ করছে। তো চেঞ্জটা কার জন্য করছে? নিশ্চয়ই তোমার জন্য করছে। একটা মানুষ যখন নিজে ভাবে চেঞ্জ করবো তখনই হয়। তো তার জন্যই বললাম যে এখানে যদি কোনো, যে মানুষটা একবার অলরেডি ধাক্কা খেয়েছে, ভেঙেছে, তাকে যদি খুব সুন্দর করে জুড়ে দেয়, তো সে কিন্তু সেই মানুষটার সঙ্গ কখনো ছাড়ে না, জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু কাটিয়ে দেবে। তো তোমার পার্টনারেরও কিন্তু এরকম এনার্জি, কোথাও থেকে তোমার সঙ্গে ভীষণভাবে ভাইবসটা তার ভীষণভাবে ম্যাচ করে। কোথাও একটা সে তোমাকে বিশ্বাস করতে চায়, বা কোথাও তুমি তুমি তার খুব পছন্দের মানুষ। তার মানে এই নয় যে তার জীবনে কোনো মানুষজন নেই বা কিছু নেই, বা না, সেরকম নয়। একটা সম্পর্ক শেষ হয়ে গেছে মানে তার জীবনে সম্পর্ক আসেনি কোনোদিন, সেটাও নয়। কিন্তু তার তোমাকে নিয়ে যে চিন্তা ভাবনাটা, সে প্রকাশ করুক বা না করুক, কিন্তু ভালো সে তোমাকে বাসে। আজকে এনার্জিটা সম্পূর্ণ অন্যরকম। আমি এতটা অন্যরকম ভেবেও শুরু করিনি, কিন্তু এখানে তো আমি তো শুধুমাত্র মেসেজ দেওয়ার কাজটুকুই করি। বাদ বাকি কার্ড, অ্যাঞ্জেল, ডিভাইন, ঈশ্বর যেমন যেমন আমাকে দিয়ে বলায় আমি তোমাদের কাছে মেসেজগুলো দিই। যদি শেষ গন্তব্য হয় তো তুমি তার, ঠিক আছে? তো এখানে বলবো যে তোমাদের যেটা, এখানে তোমার পার্টনারের বক্তব্য যে আগেও বলো, আগে হয়তো তার জীবনে কেউ ছিল, সেখানে পরে তুমি এসেছো, বা এরকম হতে পারে তার জীবনে বেশ কিছু সম্পর্ক যাওয়া আসা হয়েছে, কিন্তু এখানে তোমার পার্টনারের বক্তব্য তুমি যখন তার জীবনে এসছো, তারপরে কিন্তু তার সেরকম আর কোনো ইচ্ছে হয়নি যে আরো কোনো সম্পর্কে কি জড়াবে। ইউ আর দ্য অনলি ওয়ান। এখানে বলবো যে তোমাদের এখানে কোনো ডেস্টাইন কানেকশনের সঙ্গে ডিল করছো। কেউ আছে জল তত্ত্ব, তো কেউ অগ্নিতত্ত্ব, তাই জন্যই ফার্স্টে বলেছি কেউ কারোকে ব্যালেন্স করছো, কেউ কারোকে হিল করছো। মাদারলি ফিগার আছে তো কারোর ফাদারলি ভাইবসও আছে। তো এখানে তোমাদের ভাইবস একে অপরকে খুব সুন্দর করে ব্যালেন্স করে দেয়। আর তোমার পার্টনারে তোমার সঙ্গে দেখা হওয়ার পর বা তোমার সঙ্গে সম্পর্কে আসার পর, কন্টিনিউ করার পর, তার অন্য কোথাও গিয়ে সম্পর্ক করা বা কন্টিনিউ করা বা আবার নতুন করে শুরু করার কোনো ইচ্ছে নেই। দ্বিতীয়ত সে যেহেতু একটা আঘাত পেয়েছে, সে জানে যে ঠকালে কেমন লাগে। তো সে কখনো তোমায় ঠকিয়ে অন্য কোথাও তোমার অনুপস্থিতিতে বা এমন কোনো কিছু করবে না যেটা তুমি আঘাত পাও। কেননা সে যেরকম ভাবে ভাঙাচোরা অবস্থায় ছিল, সেখান থেকে তুমি তাকে আস্তে আস্তে তার ব্যক্তিত্ব ফেরানোর চেষ্টা করছো। তো তুমি যেহেতু তাকে খুব সাপোর্ট করো, তো তার জন্য সে তোমায় খুব ভালোবাসে। এবং সে হয়তো তোমাকে তার নিজের দুঃখের দিকটা বা তার নিজের কষ্টের দিকটা হয়তো তোমার কাছে বলতে পারে। তার কারণ একটাই, যে সে কোথাও থেকে তোমার একটা তোমার সেফ জোন ভাবে, এবং তুমি তার জীবনে আসার পরে সে আবার অনেকটা পাল্টেছে।
তার যে নিজস্বতা সেটা সে ফিরে পাচ্ছে, এগুলো তাকে অনেকটা হিল করছে, আর সে কিন্তু আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে সম্পর্কটাকে ভালো করার দিকে। তো চলো 4টে কার্ড আর 4টে কার্ড নিয়ে বলে দিই, তাহলে বলবো তোমাদের পার্টনার কিন্তু তুমি যার কথা ভাবছো সে তোমার বলুক না বলুক সে কিন্তু ভালো তোমাকে প্রচুর বাসে। 10% দেখেছো, 90% এখনো তার অনুভূতি তোমাদের সামনে আসেনি। তবে যে মানুষটার সঙ্গে ডিল করছো সেই মানুষটা কিন্তু কিছু ট্রমা আছে, সেই মানুষটা কোথাও থেকে আঘাত পেয়েছে, সেই মানুষটা কোথাও থেকে টুকরো বিটুকরো হয়েছে। ডবল ফেস ক্যারি করতে সে কিছু মুহূর্তে বাধ্য হয়, কেননা সে সবাইকে তার আঘাতের দিকটা দেখাতে চায় না, সেটা আমরা কেউই চাই না। কেউ কি চাই আমরা কারোর আঘাত, আমাদের আঘাতগুলোকে দেখাতে? কিন্তু সে তোমার কাছে তার মনের কষ্ট দুঃখটা সবটুকু মেলে ধরতে পারে, কেন তুমি তার একটা বিশ্বস্ত জায়গা, তুমি কোথাও একটা সেফ জোন তার মনে হয়। যেহেতু তোমরা পাস্ট লাইফ কানেকশনে আছো, ডেস্টাইন কানেকশনে আছো, তোমরা একটা ব্রিজ করার চেষ্টা করছো, কারণ তোমাদের মধ্যে হয়তো অনেক 3D তে সমস্যা আছে। 3D তে কিন্তু তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড। কারোর পার্টনার এখানে সে তোমার ভালোবাসি জানাতে চায়, আচরণ দিয়ে বলো আচরণ বেশি দামি। তো অতি অবশ্যই বলবো তোমাদের পার্টনার কথাবার্তাই বলো আচরণ বলো সেখান দিয়ে তোমাদের জানাতে চায় যে কিছু না কিছু তোমার, তার যে মনে আছে তোমার জন্য প্রচুর ভালোবাসা, সে সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চায়। তো তার আগে বলবো হিল করো, পার্টনারকে হিল করো, নিজেদেরকে হিল করো, সম্পর্ককে হিল করো, একটু সময় দাও একে অপরকে। চলো দেখে নিই যে আশীর্বাদ কি আছে। কিছু না কিছু ম্যাজিক হতে চলেছে, ঠিক আছে? তবে হ্যাঁ, চেষ্টা বন্ধ করবে না, যে চেষ্টাটা করছো সেটা মন থেকে করো। ঠিকঠাক পথে থাকলে আর সঠিক চেষ্টা করলে কখনোই বিফলে যায় না। হতে পারে কিছু না কিছু কারণে দেরি, কিন্তু ঠিক ঠিক জায়গায় গিয়ে পৌঁছবে। তো এখানে দেখো তোমাদের পার্টনার কিন্তু বলছে তোমাদের সঙ্গে সে যেহেতু কানেক্টেড, কোথাও একটা ব্যালেন্স ফিল করে, তোমাদের সম্পর্কে খুব তাড়াতাড়ি ব্যালেন্স আসবে। এছাড়া কিছু না কিছু ম্যাজিক হতে চলেছে। আসলে ম্যাজিক মানে এরকম না যে সর্বক্ষেত্রে ম্যাজিক হবে, হয়তোবা তোমরা কিছু না কিছু ভালো একটা দিক পেয়ে যাবে, যে দিকটা দিয়ে তোমাদের সম্পর্কটাকে তোমরা ভালো দিকে এগোতে পারবে। চলো দেখে নি চার্ম কি বলছে। এই কটা চার উঠেছে, আজকে বেশি চার ওঠেনি। ঠিক আছে, জোর করে নেওয়ার দরকার নেই, আমি কখনো জোর করে নিও না। ফার্স্টেই বলবো কিছু না কিছু, আমি বললাম কিছু না কিছু ভালো তোমাদের দিক খুলতে চলেছে। দেখো একটা গেট এসছে, তো তোমাদের যেটা পজ হয়েছিল, যে গেটটা তোমাদের বন্ধ হয়েছিল, সেখান থেকে তোমাদের একটা নতুন কিছু সূত্র পাবে এগোনোর। এখানে তোমরা গান দিয়ে কানেক্টেড, বা তোমরা একে অপরকে গান ডেডিকেট করো, বা গানের মাধ্যমে কথা বলো, বা কেউ খুব সুন্দর গান করো, বা গান তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা জায়গা নিয়ে আছে। ব্যালেন্সের দরকার, এক্ষুনি বললাম ব্যালেন্সের দরকার, এবং তোমরা একে অপরকে ব্যালেন্স করো। যেহেতু ডিস্ট্যান্ট পার্টনার, তো তোমরা একে অপরকে ব্যালেন্স করো। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, তোমাদের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কিছু ভালো হবে। একটু সময় দাও নিজেদেরকে, মানে একটু মাথা ঠান্ডা করো, একে অপরকে হিল করো, সমস্যা বোঝো, দেখো ঠিক সমস্যার সমাধান পাবে। আর এখানে একটা একটা বন্দুক এসছে, গান এসছে, মানে তোমাদের এখানে প্রোটেকশনের দরকার, প্রোটেক্ট করো নিজেদেরকে। আর এখানে এরকম কোনো পেশার সঙ্গে মানুষজন হয়তো আছে যারা দেখছো, যাদের গান ব্যবহার করতে হয় বা গান রাখতে হয়, আবার এটা হয়তো কেউ নিজেদের প্রোটেকশনের জন্য নিচ্ছ বা রেখেছো, ঠিক আছে? এখান থেকে আমি আজকে আর কিছু মেসেজ পাচ্ছি না, এই কটাই মেসেজ এসছে। তো সেক্ষেত্রে বলবো যে তুমি যাকে ভালোবাসো তার মনেও কিন্তু অনেক কিছু আছে তোমার জন্য, সেগুলো সবকিছুই ভালো আছে। শুধু যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করো, আর একে অপরকে হিল করো, চেষ্টা করো একে অপরকে যতটা পারবে বুঝতে, পাশে থাকতে। সেখান থেকেই তোমরা ধাপে ধাপে ঠিক এগিয়ে যাবে, যেটা তোমাদের সম্পর্ককে অনেকটা স্ট্রং করে দেবে। তো আজকে এই পর্যন্ত। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ভাইব্রেশন দেয়া নেওয়া করো, ভালো ভাইব্রেশন দেয়া নেওয়া করো, যতটা পারবে একে অপরের খুব ভালো বন্ধু হও। যা সমস্যা হচ্ছে মিটিয়ে ফেলো, কেননা এখানে কারোর এনার্জিটা আছে, যারা খুব দুঃখ আছে, তো সেখান থেকে চেষ্টা করো
পার্টনার থেকে বড় কথা আগে ভালো বন্ধু হয়ে একে অপরের পাশে থাকো। দেখবে সেখান থেকে কখন তোমরা এত ভালো পার্টনার হয়ে গেছো যে এত পরিকল্পনার দরকার পড়বে না। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।